প্রিয় দর্শক, সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রতীকুর রহমান। সিপিআইএমের দাপট নেতা প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক অবস্থা নিয়ে জোর জল্পনা চলছিল। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছিল তিনি নাকি নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যেটুকু জানা গেছে, সম্প্রতি একটি কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি প্রতীকুর রহমান দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। প্রিয় দর্শক, যেটুকু জানা গেছে, সম্প্রতি একটি কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি যোগদান করার পরে তিনি জানিয়েছেন রাজ্যের উন্নয়ন, সংখ্যালঘু সহ সকল শ্রেণীর মানুষের কল্যাণ এবং তৃণমূলের জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতামত, তার এই যোগদান স্থানীয় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের মাত্রা যোগদান করবে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তার যে যোগ্যতা এবং দলকে আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি, উন্নয়নের রাজনীতিতেই আস্থা রাখছে মানুষ, তাই বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্র থেকে নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এখন দেখার বিষয় প্রতীকুর রহমান নতুন রাজনৈতিক দল অর্থাৎ নতুন রাজনৈতিকভাবে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, আগামী দিনে এলাকার কতটা প্রভাব ফেলতে পারে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতীকুর একটা সংখ্যালঘু ফেস, সেই জায়গায় প্রতীকুরকে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে নাকি সেদিকেও নজর রয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা, সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া।